আসসালামু আলাইকুম। আমরা আমাদের ভিডিওতে কৃষি ক্ষেত্রে কোন শস্য কিভাবে উৎপাদন করা হয়, কোন শস্যের চারা কিভাবে চাষ করতে হয় বা কিভাবে চারা বীজতলা তৈরি করতে হয় সেগুলো আমরা পুরোপুরি দেখিয়ে থাকি। তো আমরা আজকে আসছি মরিচ এবং বেগুনের চারা তৈরি করব কিভাবে, এবং সে চারা তৈরি করতে যে বীজটা রোপণ করতে হয় সে ভিডিওটা আমরা আজকে পুরোপুরি দেখাবো। এটা অবশ্য আমাদের বাড়ির যে মরিচ এবং বেগুন যে চারা তৈরি করে আমরা বিক্রি করি সেটা আজকে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আমি আজ আমার ভিডিওতে এই প্রথম আমাদের যে ব্যবসায়িক ক্ষেত্রে মরিচ এবং যে বেগুনের চারা বিক্রি করি সেই ভিডিওটা আপনাদের পুরোপুরি দেখাবো। আর এই মরিচ এবং বেগুনের চারা যেটা আজকে আমরা পুরোপুরি রোপণ করব সেটা আপনারা পাবেন আমাদের 1 থেকে 1.5 মাস পর আমরা এই চারাটা বিক্রি করব। আজকে আমি আপনাদের দেখাবো মরিচ এবং বেগুনের বীজতলা কীভাবে তৈরি করে এবং সেখানে কীভাবে বীজ ছিটানো হয়। এটা আসলে আমরা করে মরিচ এবং বেগুনের যে বীজতলা সেটা যেগুলো বিক্রি করি পুলি, সেগুলো আমরা আজকে নিজেদের তৈরি করে দেখাবো। আমরা আসলে সবসময় আপনাদের একুরেট তথ্য বা কোনো কিছু তৈরি করার এটা পুরোপুরি আপনাদের দিয়ে থাকি ভিডিওর মাধ্যমে। আপনারা যারা এই পদ্ধতিতে করেন বা যাদের এই পদ্ধতি করা বাদেও অনেক পদ্ধতি আছে আপনারা দেখবেন, এই পুরো পদ্ধতি যে দেখবেন, যদি আপনাদের ভালো লাগে এই পদ্ধতিতে চাষ করবেন। তো সর্বপ্রথম আমরা আমাদের ট্রাক্টর দিয়ে জমি চাষ করে নিয়েছি। জমি চাষ করে নেওয়ার পর গরুর হাল যেটা বলে আগে ছিল, এখন এত পাওয়াটা কঠিন, তারপরেও আমরা পেয়ে গেছি, আমাদের এলাকায় আছে। সেই গরুর হাল দিয়ে আমরা পুরো জমিটাকে সমান করে নিয়েছি এবং এর সাথে সমান করে নেওয়ার পর যেটা রাসায়নিক সার আমরা ব্যবহার করি, আমরা এই সারগুলো আর বাজার থেকে কিনে নিয়েছি, ইউরিয়া, ফসফেট, পটাশ, যাতে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং পুলিটা গজান অঙ্কুরোদ্গমের সাথে সাথে যেন তার পুষ্টিগুণ আরও বৃদ্ধি পায়। তো আমরা এইভাবে আমাদের পুলি তৈরির জন্য বা চারা গাছ তৈরির জন্য আগে সার দিয়ে থাকি। তো সার বাজার থেকে নিয়ে এসে মিক্সার করলাম, মিক্সার করে এরপর আমরা এখন গামলায় দিয়ে নিয়ে পুরো জমিতে ছিটাই দিব। এখন এর আগে আরও একটু কাজ আছে, যেটা হচ্ছে আপনি যে জমিটাকে সম্পূর্ণভাবে পুরোপুরি তৈরি করতে হবে। এখন আপনি যদি পুরোপুরি তৈরি করবেন এর জন্য হচ্ছে আগে যদি গোবর সার দেন তাও ভালো হবে, গোবর সার দিলেও জমির উর্বরতা আরও বাড়ে। তো আমরা এরপর বাসা থেকে আমাদের যে গত বছরের বীজ ছিল মরিচের বীজ, বেগুনের বীজ, এগুলো আমরা নিয়ে আসলাম। এখন আমরা আজকে কিন্তু 3 প্রকারের মরিচের বীজ চারা তৈরি করব। বেগুন হচ্ছে 2 প্রকারের। মরিচের চারাগুলো হচ্ছে একটা কারেন্ট মরিচ, একটা কাজলি মরিচ, আর একটা হচ্ছে হাইব্রিড মরিচ। তো হাইব্রিড আরেকটা হচ্ছে বেগুনের ক্ষেত্রে আমরা চাষ করব দেশি লম্বা বেগুন, একটা হাইব্রিড বেগুন। এসব বীজ আমরা যখন তৈরি করব, বললাম তো যে 1 মাস পর আমরা এগুলো হচ্ছে বিক্রি করব। এখন এই যেহেতু আমাদের নিজেদের বীজ, আমরা আসলে নিজেদের বীজ নিজেদের ক্ষেত থেকে সংগ্রহ করি, যখন আমরা আমাদের পুলি বা চারা বা কোনো শস্য ক্ষেত থেকে মরিচ বা বেগুনের বীজ আমরা নিজেরাই তৈরি করে থাকি। এই বেগুনের বীজগুলো অবশ্য একটু ড্যাম পড়ে গেছে, কারণ অনেক দিন থেকে ছিল, এবার হচ্ছে বেশি আলো বা তাপে রাখা হয়নি, তাই একটু রোদে দিলাম। আপনারা দেখেন এই যে বেগুনের বীজগুলো বা মরিচের বীজগুলো আমরা রোদে দিয়ে শুকাই নিলাম, একটু গরম করে নিলাম, কারণ অনেক দিন থেকে আমাদের টিনে বা পটে রাখা ছিল। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে আমরা মই দিলাম, তারপরে কিন্তু সার দিলাম, তারপরে হচ্ছে বীজতলায় আমরা এখন বীজ ছিটিয়ে দিচ্ছি। এখন মরিচের বীজ ছিটিয়ে দিচ্ছি। আবার দেখেন যে গরুর হাল ব্যবহার করে সেখানে নাঙ্গলির মতো একটা হাল আছে, সেই হালটা দিয়ে আমরা দিচ্ছি। আগে বীজ ছিটাই দিচ্ছি, তারপর এই নাঙ্গলি দিয়ে চারপাশে ঘুরাচ্ছি যাতে বীজতলাগুলো উপরে আসে, এই মাটিগুলো দিয়ে বীজগুলো ঢাকা পড়ে। এখন এই ধীরে ধীরে এই কাজটা করার শেষে এরপর আমাকে আরও একটি কাজ করতে হবে, যেহেতু আমাকে এটা বীজতলায় পরিণত করতে হবে, সেহেতু নাঙ্গলি দিয়ে পুরো জমিটা মাটি গেলে উপরের মাটি নিচের মাটি উপরে এভাবে এলোমেলো করার পর আবার আমরা কী দিব, মই দিব। যেহেতু এলোমেলো হয়ে গেছে আবার মই দিয়ে সমান করব, সেহেতু আমার মই দিয়ে সমান করছে। এর সাথে আমরা আরেকটা জিনিস দিব, মাটিতে যে পোকা থাকে, গোবরে পোকা, ঘুঘরি, এসবের জন্য বিভিন্ন বিষ ব্যবহার করবো। এই বিষের সাথে আমরা এখানে বাসা থেকে তুষ নিয়ে আসছি এবং গুড় নিয়ে আসছি, এর সাথে আমরা বিষ মিশাইলাম, যে আমরা এখানে মডারেট ব্যবহার করলাম যাতে মাটিতে থাকা বিভিন্ন ঘুঘরি বা পোকা যাতে আমাদের বীজটা খেয়ে ফেলতে না পারে। এই জন্য এগুলো মিক্সার করে আমরা ছিটাই দিলাম। আপনারা এটা করবেন, যদি আপনারা অন্যভাবেও ব্যবহার করেন তারপর সমস্যা নাই। তো আমাদের এই পদ্ধতিতে আপনারা দেখেন যা আমরা কিন্তু এই বীজতলাটা আপনাদের শেষ পর্যন্ত দেখাবো যে আমরা কেমন বীজ পাইছি। এরপরে বীজ ছেটানোর পর আমরা হচ্ছে যেগুলো আগাছা বা যেগুলো খড়কুটো থাকে এগুলো ধীরে ধীরে বাঁচতেছি, যাতে মোটা খড়কুটাটা যেন না থাকে, বেশি মোটাটা, একবারে ছোটোটা থাকলে সমস্যা নেই, বেশি মোটাটা বের করে যেন বীজটা অঙ্কুরোদ্গমের পর যেন বীজটা সোজাসুজি বের হয়ে যেতে পারে। এ পুরা জমিটা আমাদের বীজ দেওয়া শেষ, তারপর মই দিয়ে সোজা সমান করা শেষ। এর সাথে তো বীজ দিলাম আমরা পোকার জন্য। এখন আমরা সমান করে আবার ফাড়ি তৈরি করছি, আমাদের এদিক ফাড়ি বলা হয়, আমরা অন্য এলাকায় কাসলা বলা হয়, যেসব এলাকায় যে নামে পরিচিত। ভাগ করে নিচ্ছি, কারণ এই যে লাইন পানি বের হয়ে যাওয়ার জন্য আমরা লাইন করে দিচ্ছি। আবার আমরা অনেক সময় ডর বলি এগুলো, এজন্য পুরোটা বেড আলাদা আলাদা করছি। তার মানে আগে বীজ ছিটাইছি, তারপরে বীজ দিচ্ছি, তারপরে হচ্ছে এখানে পানির লাইন তৈরি করে দিচ্ছি। আমরা এইভাবেই তৈরি করে থাকি। এই যে বীজতলাটা তৈরি করতেছি আমরা কিন্তু এটা পুরো ব্যবসায়িক ক্ষেত্রে চাষের জন্য, মানে নিজের ব্যবসার ক্ষেত্রে কখনো কিন্তু কেউ লস করতে চায় না যে এইভাবে করে আপনারা হচ্ছে কম বীজ বা চারাটা গজাবে না,
না, কখনোই না। আমরা যেভাবে করতেছি অবশ্যই ভালো ফল পাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাদের সহায়তা করেন। তো আমরা এখন এই ভাঁড়ি তৈরি, বেড তৈরি করতেছি। বেড আমরা নাঙ্গল বলি যেটাকে, নাঙ্গি, সেটা দিয়ে টানলাম। এরপর 2 হাত দিয়ে বেডের যে পানি বের হয়ে যাওয়ার যে জায়গাটা ছিল, এর যে পানি, এইটাতে আমরা মাটিগুলো সরাই দিচ্ছি, কারণ এই লাইনগুলা দিয়ে যেন পানি বের হয়ে যায় বেশি বৃষ্টি হলে। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এই মাপযোগে বিষয়টা আপনারা অনুমান করে নেবেন যে এলাকায় যে পরিমাণ মাপযোগ দিয়ে করে এই যে বড় একটা লম্বা লাইন তৈরি করতেছি, এই লাইনটা দিয়ে আমরা পুরো জমির পানিটা কিন্তু বের হয়ে যাবে। পানি, একটা জমির সবচেয়ে বড় কথা, শস্য চাষাবাদ করতে গেলে যেমন পানির প্রয়োজন আছে, তেমনি পানি কিন্তু বের করে দেওয়ারও প্রয়োজন আছে। আপনারা এই জিনিসটা লক্ষ্য করবেন। আমরা বেড তৈরি করে ফেললাম, পানি নিষ্কাশনের জন্য যেহেতু আমরা লাইনগুলো তৈরি করেছি, সেহেতু মাটিগুলোও আমাদের এলোমেলো হয়েছে, তাই আমরা আবারও মই দিয়ে সমান করতেছি। আর আমার একটা কাজ ছিল যে আমি পুরো ক্ষেতটা দেখব কীভাবে চাষ করতেছে, কীভাবে কী করতেছে। এটা আমি মাঝে মাঝে নিজেদের থেকেই অনেক কিছু কাজ করে দিচ্ছি বা শিখতে, আবার অনেক কিছু লিখতেছি। এখানে লিখতেছি যে কী জাতের মরিচ চাষ করলাম, কোন বেডে কী দিলাম, এই যে নির্দেশনাগুলো, এই যে চিহ্নগুলো, আমি এগুলো তৈরি করতেছি বসে বসে। আর এর সাথে আমি কৃষককে সবাইকে সাহায্য করতেছি। ইনি যিনি আছে প্রধান অভিজ্ঞ লোক, উনি আমার ফুপা হয়, ওনাকে আমি পুরোপুরি সাহায্য করতেছি এবং উনি আমার সাথে পুরোপুরি সাহায্য করতেছে। উনি কিন্তু এই বীজতলা তৈরি, বীজ চারা তৈরি, এগুলো তৈরি করে প্রায় 15-20 বছর আগ থেকেই ওনার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। আপনারা শুধু আমার ভিডিওতে এগুলোর সাথেই থাকুন, দেখবেন আমরা এই বীজতলাটা আজকে তৈরি করলাম, এরপর যখন গজাবে সেটা আপনাদের দেখাবো, এরপর বাজারে বিক্রি করবো সেটা আপনাদের। তো আপনাদের যাদের মরিচের চারা, বেগুনের চারা লাগবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এই পেজে বা এই ভিডিওতে কমেন্ট করলে আপনারা আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।